তিনটি তারিখের মধ্যে দুটি তারিখ এখন পর্যন্ত আমরা জেনেছি, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই আলোচনাটির কথা যেটি বলছিলাম যে বলা হচ্ছে, আমরা যতটুকু সংবাদ পেয়েছি যে 8ই ফেব্রুয়ারি অথবা 12ই ফেব্রুয়ারি 2026 সালের এই দুটি তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এই তারিখগুলো নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার আলোচনা করবেন। তার সম্মতি নিয়ে যে কোনো একটি তারিখের ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা যতদূর জেনেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 20 থেকে 25 মিনিট আগে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রওনা হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার। কিছুক্ষণের মধ্যেই তারা বঙ্গভবন এলাকায় চলে আসবেন এবং বঙ্গভবনে প্রবেশ করে রাষ্ট্রপতির সঙ্গে তারা বৈঠকে বসবেন। এই বৈঠকের প্রথম ধাপে তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি এতদিন গ্রহণ করেছেন সেই প্রস্তুতিগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এরপরে ভোটের তারিখ নিয়ে আলোচনা করবেন। ভোটের তারিখ নিয়ে তিনটি তারিখ নিয়ে, যেটি শুরুতে আমি বলছিলাম, তিনটি তারিখ নিয়ে রাষ্ট্রপতিকে তারা প্রস্তাব দিবেন। এর মধ্যে যে কোনো একটি তারিখ হয়তো রাষ্ট্রপতির সম্মতি দিবেন। তিনটি তারিখের মধ্যে যেটি বলছিলাম যে দুটি তারিখ আমাদের হাতে এসেছে, একটি 8ই ফেব্রুয়ারি আর একটি 12ই ফেব্রুয়ারি। এই দুটি তারিখের মধ্যে হয়তো 8ই ফেব্রুয়ারি না হলে 2026 সালে 12ই ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য 4 নির্বাচন কমিশনার এখান থেকে নির্বাচন কমিশনে ফিরবেন। সেখানে গিয়ে তারা একটি কমিশন সভায় বসবেন। কমিশন সভার পর বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণ রেকর্ড করবেন, যেই ভাষণটি জাতির উদ্দেশ্যে ভাষণ হিসেবে প্রচার করা হবে আজ সন্ধ্যা 7টায় কিংবা আগামীকাল দিনের যে কোনো সময়ে। এই ভাষণের মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মূল তফসিল ঘোষণা করা হবে। আমরা যতদূর জেনেছি যে আজকে রাষ্ট্রপতির সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, এই বৈঠকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছে, বিশেষ করে আইনের সংশোধন, আচরণ বিধিমালার সংশোধন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে, সব বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। এটি আসলে প্রত্যেকটি সংসদ নির্বাচনের আগে একটি রেওয়াজ যে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে হয়। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমেই তফসিল ঘোষণা করতে হয়। সেই কাজটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আজকে করবেন। নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণার যেই প্রাথমিক যে পূর্ব প্রস্তুতি আছে, এই পূর্ব প্রস্তুতিগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন। বঙ্গভবনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বরণ করে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা যতদূর জেনেছি আজকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বঙ্গভবনের সামনে যেমন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তেমনি আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সামনেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে আমাদের যে ধারণা, আজকেই হয়তো তফসিলটি ঘোষণা করা হতে পারে এবং আজকেই ঠিক হয়ে যাবে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কবে নাগাদ অনুষ্ঠিত হবে, এবং এটার জন্য আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে এখানে নির্বাচন কমিশনের সদস্যরা আসবেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর বৈঠকে কি আলোচনা হয় সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো উজ্জ্বল। তফসিল ঘোষণা নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বিলায়েত হোসাইন।